আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে দেখাবো ডিগ্রি অনার্স বা মাস্টার্সের ফাইনাল পরীক্ষার রেজাল্ট কিভাবে তৈরি করবেন, অথবা আপনারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে কোনো রেজাল্টেই এই সিস্টেমে তৈরি করতে পারেন। যদি না আপনি ক্লাসিফিকেশন করেন এরকম যে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এই ধরনের যদি ক্লাসিফিকেশন করেন তাহলে আপনি কিভাবে এগুলো বের করবেন, আজকের এই ভিডিওটি থেকে আপনি পরিপূর্ণভাবে তাই কিন্তু জানতে পারবেন। ইতিমধ্যে আমরা কিন্তু এ প্লাস, তারপরে এ মাইনাস, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড, এফ গ্রেড অর্থাৎ ফেল, এগুলো কিভাবে বের করছি সেটা নিয়ে আমাদের কিন্তু একটি ভিডিও আছে। ওই ভিডিওটি এই ভিডিওর আই বাটনে কিন্তু আপনি পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারবেন। তো চলুন আমরা বেশি কথা না বেরিয়ে মূল কাজে চলে যাই। এখানে দেখেন আপনারা, আমরা রোল নাম্বার, নাম, বাংলা, ইংলিশ, ম্যাথ, এগুলো এই যে সাবজেক্ট তিনটা, এই তিনটা ধরন কাল্পনিক সাবজেক্ট, আর এই নাম্বারগুলো সম্পূর্ণ কাল্পনিক। শুধুমাত্র আমি যে ফর্মুলাটি ইউজ করব, এই ফর্মুলাটি যদি আপনি বোঝেন তাহলে অবশ্যই আপনি আপনার এখানে ইচ্ছে মতো সাবজেক্টগুলো বসিয়ে দিবেন। এখানে সাবজেক্ট আপনার তিনটার জায়গায় আপনি ছয়টাও দিতে পারেন, কোনো সমস্যা নেই আপনার সাবজেক্ট অনুযায়ী। এবং সেই ক্ষেত্রে আপনি এখানে নাম্বারগুলো ডিফারেন্স থাকবে, তাতেও কোনো সমস্যা নেই। টোটাল নাম্বার সেখানেও ডিফারেন্স থাকবে, তাতেও সমস্যা নেই। এগুলো কিভাবে সমস্যা যে নেই বললাম, কিভাবে সমস্যা নেই, এগুলো পরিপূর্ণ একেবারে বিস্তারিত খুঁটিনাটি বিষয়ে ধারণা লাভ করতে পারবেন যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। তো দেখেন, আমরা এই যে তিনটি সাবজেক্ট আছে, তিনটি সাবজেক্টের যে নাম্বারগুলো পেয়েছে এটা আমরা টোটালের ঘরে নামিয়ে নেই। টোটালের ঘরে যদি নামাতে হয় তাহলে আমাদের যোগ করতে হবে তিনটা সাবজেক্টে কত সে পেল। যেহেতু আমরা ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস এগুলো তিনটা সাবজেক্ট মিলিয়েই বের করব। তো টোটালের ঘরে আমরা কার্সারটি রেখে এখান থেকে যে অটো সামে ক্লিক করব। করার পরে এই যে প্রথম যে তিনটি, এই যে তিনটা আমরা যোগ করব, এরকম প্রথম থেকে মাউস পয়েন্টারের লেফট বাটন চেপে ধরে এরকম একবারে এই তিনটা সাবজেক্টের উপর এনে ছেড়ে দিব। দেওয়ার পরে আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করলেই দেখবেন যে আমাদের টোটাল যে নাম্বারগুলো, এই নাম্বারটি এখানে নেমে আসছে। অর্থাৎ এই তিনটি যোগ করলে 195 হয়। এখন আমরা এই যে 10টা কিভাবে যোগ করব, এই যে কর্নারে মাউস পয়েন্টার নিয়ে যখন মাউস পয়েন্টার কালো হয়ে যাবে প্লাস, তখন ডাবল ক্লিক করে দিলেই কিন্তু আপনার সবগুলো যত দূর পর্যন্ত লেখা থাকবে তত দূর কিন্তু আপনি যে সূত্রটি ইউজ করছেন ওই সূত্রটি প্রত্যেকটা জায়গায় কিন্তু অ্যাপ্লাই হয়ে রেজাল্টটি নেমে যাবে। তো রেজাল্টটি নামার পরে দেখেন আপনি আপনার যোগফলগুলো কিন্তু সব পেয়ে গেলেন। এখন আপনার এই যে রেজাল্টের ঘরে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস বা ফেল, এগুলো কিভাবে আসবে এই সূত্রটি বা এই ফর্মুলাটি আমরা এখন দেখাবো। তো এই ক্ষেত্রে আমরা ইউজ করব বিশেষ করে ইফ ফর্মুলা। তো এই সূত্রটি একটি বড় সূত্র, এজন্য আমি স্ক্রিনে সূত্রটি দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, অথবা ভিডিওটি পুশ করে আপনি লিখে তারপরে ভিডিওটি দেখতে পারেন, অথবা ভিডিওটি সম্পূর্ণ দেখে লাস্টে আবার ওইখানে গিয়ে টেনে আপনি ওই সূত্রটি লিখে রাখতে পারেন। তাহলে আপনার কাজের ক্ষেত্রে কিন্তু সুবিধা হবে, কারণ এটি একবার বুঝিয়ে দিলেই আপনার মুখস্থ হবে না, এটি অনেক বড় একটি সূত্র। তো আপনারা কিবোর্ড থেকে প্রথমেই ইকুয়ালস টু সাইন দিবেন। ইকুয়ালস টু সাইন দিয়ে লিখে দিবেন আইএফ, ইফ। লিখে দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। তো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আপনি আপনার অর লিখে দিবেন, ও আর অর। অর লিখে দেওয়ার পরে আবার ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এরপরে C2 টাইপ করে দিবেন। C2 টাইপ করে দিবেন কেন, যে আমি এখানে দেখাবো যে এই যে প্রত্যেকটি ঘরে যে নাম্বার রয়েছে, এই নাম্বারগুলোর যদি, যেমন এখানে 30 পেয়েছে অর্থাৎ উনি ফেল করেছে, মানে প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল সাবজেক্টেও যদি উনি ফেল করে, যেমন এখানে টোটাল উনি পেয়েছে 155, টোটাল 155 যদি পায় তাহলে সে হয়তো সেকেন্ড ক্লাস পেত। কিন্তু এই যে দেখেন, এই যে বাংলায় সে 25 পেয়েছে অর্থাৎ ফেল করেছে, এই জন্য তার এখানে কিন্তু ফেলই আসবে, কারণ তার প্রত্যেকটি আলাদা আলাদা সাবজেক্টে পাশ করতে হবে আগে। এরপরে হলো তার টোটাল যে নাম্বারটি আছে সেই নাম্বারগুলো দিয়ে তারপর তার রেজাল্টটি বের করবে। এখন যদি কোনো সাবজেক্টে ফেল করে বসে, তাহলে টানাটানি করে পাশ করার সিস্টেম থাকলে সেটি ভিন্ন বিষয়, কিন্তু সিস্টেম যদি না থাকে তাহলে কিভাবে ফেল করিয়ে দিবেন এই বিষয়টিও এই সূত্রের মাধ্যমে দেখানো হয়েছে। তো আমরা এই সূত্রটি এই রেজাল্টের ঘরে আমরা লিখব। লেখার আগে আমরা এই যে লাইন, যে আমাদের যে রো 1 আছে, 1-এ যে ডিগ্রি অনার্স মাস্টার্সের ফাইনাল পরীক্ষার রেজাল্ট, এই যে লাইনটি আছে এই লাইনটি আমরা রোটি রিমুভ করে দিব, কারণ আমাদের যে সূত্রটি লিখে রেখেছি সেটি আমরা এই যে সেলকে, এই যে যেমন সি কলাম, তারপরে এই যে সেলটি আছে 65, এটাকে 2 আমরা লিখেছি।
তো কোনো এক জায়গায় ভুলে যদি আমরা 2 লিখে ফেলি, এখন যে অবস্থায় আছে লিখতে হবে C3, অর্থাৎ আপনার এই সংখ্যাটা যেখানে থাকবে ওই ঘরটি সিলেক্ট করে দিতে হবে। তো দেখেন এখানে আছে C এর কলাম আর এখানে হলো 3 এর রো, এই কারণে C3 লিখে দিতে হবে। তো C3 লিখতে গেলে প্রত্যেকটা এরকম D3 E3 এরকম লিখতে গেলে 2 এর জায়গায় যদি আমরা কোনো জায়গায় যদি 3 এর জায়গায় 2 লিখে ফেলি তাহলে কিন্তু আমাদের হবে না। এজন্য আমরা এই ঘরটি রিমুভ করে দিব, কারণ আমরা যদি লিখে রেখেছি আগেই ওইটা আমরা লিখেছি 2 চিন্তা করে আর কি, তাহলে আমরা রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা এখানে একটু আলাদা ডিজাইন করে দিই। তো দেখেন এখানে আমরা রেজাল্ট নামাবো, তো সেই ক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে ইকুয়াল সাইনটি দিব, দেওয়ার পরে আমরা ইফ লিখে দিব, আইএফ ইফ, এরপরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, ওপেন, দেওয়ার পরে অর লিখব, এরপরে আবার ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপর লিখে দিব C2। এখন আমরা লেস দেন দিয়ে দিলাম, দেওয়ার পরে 33 লিখব, কারণ 33 এর নিচে যদি কেউ পায় তাহলে আমরা ফেল করে দিব তাকে। তারপর আমরা একটি কমা দিব, তারপরে লিখব D2, কারণ D2 হচ্ছে ইংলিশ যে নাম্বারটি পেয়েছে ওই ঘরটি। D2 লেখার পরে আমরা আবার লেস দেন দিয়ে দিব, দিয়ে তারপরে আবার 33 লিখব। এইভাবে প্রত্যেকটি ঘরে কিন্তু এখানে এরকম লিখে দিতে হবে। আবার যে কয়টা সাবজেক্ট থাকবে প্রত্যেকটি সাবজেক্টের নামই কিন্তু এখানে এইভাবে ওই ঘরটি সিলেক্ট করে দিতে হবে। এখন লিখব E2, কারণ E2 লিখলে ম্যাথ সিলেক্ট হবে। এরপর যদি আরো দুইটা থাকে তখন হবে, F এ থাকে তখন F2 লিখবেন, G-তে থাকলে G2 লিখবেন। আর 2 লিখবেন এই কারণেই যদি 2 এর ঘরে আপনার এই নাম্বারগুলো থাকে, আর যদি 3 এর ঘরে থাকে তাহলে কিন্তু 3 লিখবেন, যেটা আমি শুরুতেই বলেছিলাম। তারপরে আবার লেস দেন দিবেন, তারপর আবার 33 লিখবেন। লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে আমরা একটা কমা দিব, কমা দিয়ে তারপরে ইনভার্টেড কমা, এরপরে লিখে দিব ফেল। অর্থাৎ বুঝতেই পারছেন যে যদি কেউ 33 নিচে পায় তাহলে সে ফেল করবে, এটি আমরা এখানে বোঝানোর চেষ্টা করেছি। তারপরে আবার একটি ডাবল ইনভার্টেড কমা দেওয়ার পরে দুই দিকে, এরপরে আবার কমা দিয়ে আবার আমরা ইফ ফাংশনটি ইউজ করব। আমরা একটু ক্যাপিটাল লেটার লিখে দেই, ক্যাপিটাল লেটার স্মল লেটার লিখলে হবে, কোনো সমস্যা নেই। আবার ফার্স্ট ব্র্যাকেট ওপেন, এরপরে লিখব এন্ড, এরপরে আবার ফার্স্ট ব্র্যাকেট ওপেন, তারপরে লিখব F2 কেন লিখলাম? F2 হচ্ছে টোটালের ঘর, ঠিক আছে। এরপরে লিখব গ্রেটার দেন 0, তারপরে কমা দিব, তারপরে আবার F2 লিখব, তারপরে লেস দেন দিয়ে 99 লিখে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে কমা দিয়ে দিব। এখন দেখেন এখানে কি বুঝালাম, যে টোটালের ঘরে যদি 99 থেকে 0 এই পর্যন্ত হয়, মানে 0 থেকে 99 পর্যন্ত হয় তাহলেও ফেল করবে। অর্থাৎ টোটালের ঘরেও যদি 0 থেকে 99 পর্যন্ত হয় তাহলেও ফেল করবে, এবং ইন্ডিভিজুয়াল আবার যদি 33 নিচে হয় তাহলেও ফেল করবে। বিষয়টা কিন্তু খেয়াল করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা আবার এই যে ডাবল ইনভার্টেড কমা দিব, দিয়ে FAIL ফেল লিখে আবার ইনভার্টেড কমা, তারপরে কমা দিব, তারপরে লিখব ইফ, আবার ফার্স্ট ব্র্যাকেট ওপেন এন্ড ফার্স্ট ব্র্যাকেট ওপেন, তারপরে লিখব F2, তারপরে দিব গ্রেটার দেন, তারপরে ইকুয়ালস টু 99 কমা F2 লেস দেন 135 মানে 135, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ কমা, তারপরে ইনভার্টেড কমা, তারপর লিখব থার্ড ক্লাস লিখে আমরা আবার ইনভার্টেড কমা দিয়ে দিব, দেওয়ার পরে আরেকটি কমা দিব। অর্থাৎ কি মানে বুঝাইলাম আমরা, 99 এর উপরে এবং 135 এর মধ্যে যদি কেউ পায় নিচে তাহলে সে থার্ড ক্লাস পাবে। তো এই ক্ষেত্রে আপনি 99 না দিয়ে আপনি আপনার যে স্কুল বা কলেজ, আপনার কলেজের যে নিয়ম, সেই নিয়ম মোতাবেক আপনি ওই সংখ্যাটি কিন্তু এখানে বসাবেন। আপনি কিন্তু 99 আর 135 বসাবেন না, ঠিক আছে। এটাই কিন্তু মূলত সূত্রের ব্যাখ্যা। এই ব্যাখ্যাগুলো যদি খেয়াল না করেন
তাহলে কিন্তু আপনি 3টা সাবজেক্টেরই পারবেন, বেশি সাবজেক্টেরও পারবেন না, এবং নাম্বার যদি আপ ডাউন হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি পারবেন না। তো থার্ড ক্লাস লিখে দেওয়ার পরে আমরা আবার একটি ইনভার্টেড কমা দিয়ে কমা দিব। আবার আমরা যে ইফ ফাংশনটি ইউজ করব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এন্ড লিখব, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন, তারপরে লিখব F2, তারপরে দিব গ্রেটার দেন ইকুয়ালস টু 135, অর্থাৎ 135-এর নিচে যদি কেউ পায় তাহলে F2 লেস দেন 180, অর্থাৎ 135-এর উপরে 180-এর মধ্যে যদি কেউ পায় তাহলে সে সেকেন্ড ক্লাস পাবে। এটা আমি আগেই বলে রেখেছি যে এটা কিন্তু একটি কাল্পনিক নাম্বার, আপনারা আবার কোনটির সাথে মিলিয়ে এটাকে হজবরলা করে দিয়েন না বা হাসি ঠাট্টার মধ্যে নেবেন না দয়া করে। তারপরে লিখবেন সেকেন্ড ক্লাস, এরপরে ইনভার্টেড কমা, তারপরে আবার একটি কমা দিবেন, দিয়ে আবার ইনভার্টেড কমা দিয়ে আবার 1st ফার্স্ট CLA ডাবল এস ক্লাস লিখে আবার ইনভার্টেড কমা দিব। অর্থাৎ ফার্স্ট ক্লাসের নাম্বারে লিখতে হবে না, এ কারণেই যে 180-এর উপরে যদি কেউ পায় তাহলে সে ফার্স্ট ক্লাস পাবে, আর 180 থেকে 180-এর নিচে 135-এর উপরে যদি কেউ পায় তাহলে সে সেকেন্ড ক্লাস পাবে। এজন্য ফার্স্ট ক্লাসের আর ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু 180 যতই পাক না কেন ফার্স্ট ক্লাসে সব পাবে। তারপরে আমরা দেখেন ওপেন ফার্স্ট ব্র্যাকেট আমরা কয়টা দিয়েছি এগুলো গুনতে হবে, গোনার পরে ক্লোজ কয়টা দিয়েছি এগুলো দেখতে হবে। তো আমরা যেই ব্র্যাকেটগুলো ক্লোজ দেই নেই ওইগুলোই কিন্তু আবার ক্লোজ ব্র্যাকেট দিতে হবে। তো এখানে ফর্মুলা বারে কিন্তু দেখা যাচ্ছে আমাদের ওপেন কয়টা 1 2 3 4 5 6 7 8 8টা, এবং ক্লোজ আছে কয়টা দেখেন 1 2 3 4টা। তাহলে 8টার মধ্যে 4টা ক্লোজ আছে, আর 4টা আমাদের কিন্তু এখন ক্লোজ দিয়ে দিতে হবে। তো আমরা ক্লোজ 4টি দিয়ে দিই, 1 2 3 4 দিয়ে দেওয়ার পরে আমাদের সূত্রটি মোটামুটি লেখা শেষ। এখন যদি আমরা এন্টার প্রেস করি তাহলেই দেখতে পাবেন, আমরা এন্টার দিয়ে দেই, তাহলে দেখেন ম্যাজিক, আমাদের কিন্তু প্রথম যে নামটি আছে সেই নামটা আমাদের কিন্তু ফার্স্ট ক্লাস পেয়ে গেছে। কারণ কি, তিনি প্রত্যেকটি নাম্বারে আলাদা আলাদা পাস করেছে এবং টোটাল নাম্বারও সে 195 পেয়েছে। এখন এখানে মাউস পয়েন্টার রেখে যখন প্লাস আইকন কালো হয়ে যাবে তখন ডাবল ক্লিক যদি করে দেই তাহলে দেখতে পাবেন যে এই যে দেখেন 120 পেয়ে ফেল করেছে। অর্থাৎ 99-এর উপরে যদি কেউ পায় তাহলে কিন্তু তার থার্ড ক্লাস পাওয়ার কথা ছিল, কিন্তু তার কিন্তু এই নাম্বারটি বাংলায় কিন্তু সে 30 পেয়েছে, 30-এর নিচে, এই কারণে ফেল করে গিয়েছে। সেম ভাবে এই রুমাও দেখেন এই যে 25 পেয়েছে, বাকিগুলো ভালো থাকলেও সে ফেল। এখানে দেখেন সাদ্দাম, সে ইংলিশে 20 পেয়েছে, বাকিগুলো ভালো করলেও কিন্তু সে ফেল। বাকিগুলো দেখেন সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাস। ওকে, এখন থার্ড ক্লাস এখানে কেউ নাই, কারণ থার্ড ক্লাসের নাম্বার আমরা এখানে কাউকে দেইনি। তো সেই ক্ষেত্রে আপনি থার্ড ক্লাস এখানে যদি এখন নাম্বার এডিট করে দেন, এখানে কিন্তু আবার এগুলো অটোমেটিকলি এই যে রেজাল্টগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি যদি এখানে থার্ড ক্লাস কাউকে বানাতে চাই, সেই ক্ষেত্রে আমি এখানে যদি 40 লিখে দেই, এখানে আমরা 35 লিখে দেই, তাহলে দেখেন এখানে থার্ড ক্লাস হয়ে গেছে অলরেডি। অর্থাৎ আমরা যে সূত্রটি দিয়েছিলাম সেই সূত্রটিতে থার্ড ক্লাসের নাম্বার দিয়েছিলাম কত, 135-এর নিচে যদি কেউ পায় তাহলে সে থার্ড ক্লাস পাবে। তো আশা করি আমার এই ভিডিওটি থেকে আপনি অবশ্যই উপকৃত হবেন এবং ভিডিওটি বুঝতে পেরেছেন যে কিভাবে রেজাল্টটি বের করে। যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং চ্যানেলটিতে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এ ধরনের আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি কেউ ফেসবুকে দেখেন তাহলে ফলো করে রাখবেন, ফেসবুকেও নতুন নতুন ভিডিও আমি কিন্তু আপলোড করে থাকি। এবং সকলকে অনুরোধ জানাই, এই ভিডিওটি সম্পর্কে কেউ যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টস করবেন, আমি অবশ্যই তাদেরকে রিপ্লাই দিয়ে সমাধান করার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।